অন্ধকার নামলেই কি সবকিছু শেষ হয়ে যায়, নাকি তখনই শুরু হয় এমন কিছু যা আমরা দেখতে পাই না? স্বাগতম আপনাদের হরর জোনে, যেখানে প্রতিটি গল্প লুকিয়ে আছে ভয়, রহস্য আর অজানা সত্য। আজকের এই গল্পটি হয়তো আপনাকে ভাবতে বাধ্য করবে, আপনি সত্যিই একা আছেন তো? রাতের নীরবতায় যদি হঠাৎ কোনো শব্দ শোনেন, অথবা কেউ যদি আপনাকে অন্ধকার থেকে ডাকে, তাহলে কি আপনি সাড়া দেবেন? সাবধান, কারণ কিছু ডাক আছে যেগুলোর উত্তর দিলে ফিরে আসার পথ থাকে না। তাই আলো নিভিয়ে হেডফোন লাগিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ এখন শুরু হতে চলেছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা যা আপনার মনে থেকে যাবে অনেক দিন। শহরের পুরনো রেল স্টেশনটা নিয়ে অনেক গল্প প্রচলিত ছিল। লোকেরা বলতো রাত 12টার পর একটা অদ্ভুত ট্রেন আসে। সেই ট্রেনের শেষ বগিতে যদি কেউ উঠে পড়ে, তাহলে সে আর কখনো ফিরে আসে না। আরিফ এসব গল্পে বিশ্বাস করত না। সে একদিন বন্ধুর বাসা থেকে ফিরছিল। শেষ ট্রেন মিস হয়ে যাওয়ায় স্টেশনে বসেছিল। রাত তখন প্রায় 12টা 20। পুরো স্টেশন ফাঁকা, শুধু দূরে একটা কুকুর ডাকছিল। হঠাৎ রেললাইনের দিক থেকে ট্রেনের হুইসেল শোনা গেল। আরিফ অবাক হয়ে গেল। এই সময় তো কোনো ট্রেন আসার কথা না। ধীরে ধীরে কুয়াশার ভেতর থেকে একটা পুরনো ট্রেন দেখা গেল। ট্রেনের গায়ে মরিচা ধরা দাগ। সব বগিত লাইট নিভে, শুধু শেষ বগিতে হালকা আলো জ্বলছে। ট্রেনটা স্টেশনে এসে থামল। দরজা ধীরে খুলে গেল। ভেতরে কেউ নেই। আরিফ একটু দ্বিধায় পড়ল, কিন্তু বাসায় ফিরতে হবে ভেবে সে উঠে পড়ল। ট্রেন চলতে শুরু করলো। ভেতরে অদ্ভুত ঠান্ডা, জানালার বাইরে শুধু অন্ধকার। হঠাৎ সে খেয়াল করলো পুরো ট্রেনে সে একা না। শেষের সিটে একজন বৃদ্ধ বসে আছে, মাথা নিচু, পুরনো কালো কোট পরা। আরিফ বলল, চাচা, এই ট্রেন কোথায় যাবে? বৃদ্ধ ধীরে মাথা তুলল। তার চোখ দুটো পুরো সাদা। সে ফিসফিস করে বলল, শেষ স্টেশনে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ট্রেনের সব লাইট কয়েকবার জলে নিভে উঠল। তারপর পাশের সিটে কেউ বসার শব্দ। ধু। আরিফ তাকিয়ে দেখল একটা ছোট মেয়ে বসে আছে, ভেজা চুল, সাদা জামা। সে ধীরে বলল, আপনি ভুল ট্রেনে উঠেছেন। আরিফ উঠে দাঁড়ালো। এই ট্রেন কোথায় যাচ্ছে? মেয়েটা জানালার বাইরে তাকিয়ে বলল, যেখানে যারা হারিয়ে যায় তারা থাকে। ঠিক তখন ট্রেনটা একটা টানেলের ভেতরে ঢুকল। পুরো বগি অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই আরিফ চিৎকার করে উঠল, কারণ পুরো বগি ভর্তি মানুষ। সবাই চুপচাপ বসে তার দিকে তাকিয়ে। তাদের চোখ ফাঁকা, মুখ ফ্যাকাশে। বৃদ্ধ লোকটা এবার দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে তার মুখের চামড়া খুলে পড়তে লাগলো। নিচে শুধু কালো অন্ধকার। সে হাসল। অনেকদিন পর নতুন যাত্রী। সব যাত্রীরা একসাথে হাসতে শুরু করলো। ট্রেনের ভেতর ঠান্ডা আরো বেড়ে গেল। আরিফ দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ ট্রেন থেমে গেল। বাইরে একটা স্টেশন। স্টেশনের নাম লেখা, শেষ স্টেশন। পুরো জায়গা কুয়াশায় ঢাকা, কোনো মানুষ নেই। বৃদ্ধ লোকটা ধীরে বলল, নেমে আসো। সব যাত্রীরা একসাথে দাঁড়িয়ে গেল। তারা ধীরে ধীরে আরিফের দিকে এগিয়ে আসছে। ছোট মেয়েটা ফিসফিস করে বলল, এখন আর নামা ছাড়া উপায় নেই। আরিফ কাঁদতে লাগলো। সে মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। হঠাৎ দরজাটা খুলে গেল। সে দৌড়ে বাইরে নেমে পড়ল। স্টেশনটা পুরো ফাঁকা, চারদিকে শুধু কুয়াশা। পিছনে তাকিয়ে সে দেখল ট্রেনের সব জানালায় মানুষ দাঁড়িয়ে। সবাই তার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ ট্রেনটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আরিফ স্টেশন থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো, কিন্তু যত হাঁটছে তত একই জায়গায় ফিরে আসছে। তারপর দূর থেকে আবার ট্রেনের হুইসেল। কুয়াশার ভেতর থেকে সেই ট্রেন আবার আসছে। এইবার সব বগির দরজা খোলা, আর ভেতর থেকে অসংখ্য কণ্ঠ একসাথে বলছে, ফিরে আসো। পরদিন সকালে স্টেশনের পাশে আরিফের ব্যাগ পাওয়া গেল, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। স্টেশনের বৃদ্ধ দারোয়ান শুধু একটা কথাই বলেছিল, রাত 12টার পর যে ট্রেন আসে ওটা জীবিত মানুষের জন্য না। আজও গভীর রাতে কেউ কেউ সেই পুরনো ট্রেন দেখতে পায়, আর যদি ভুল করে শেষ বগিতে উঠে পড়ে, তাহলে সে আর কখনো নিজের গন্তব্যে পৌঁছাতে পারে না। আজকের এই ভয়ঙ্কর গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদের জানান। এই চ্যানেলে প্রতিদিন এমনই নতুন নতুন ভয়ঙ্কর গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা হয়তো আপনার সাথেও ঘটতে পারে।
ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারে একা কোথাও যাবেন না।